যত বেশি ঠান্ডা ঠিক তত বেশি সুন্দর ফুল। এই যে গোলাপ ফুলগুলো দেখছো, এত সুন্দর কালারটা সামনে থেকে, এত সুন্দর ধারণার বাইরে। এত ভালো লাগছে সামনে থেকে, কি জানি কি করব ফুলগুলো দিয়ে। বারবার শুধু দেখছি আর মন ভরে যাচ্ছে, বারবার দেখছি আর মনটা ভরে যাচ্ছে। সেরকম তো কিছুই নেই। আর ফুলটা এমন জায়গায় যে কেউকে দেখানোর মতো, রাস্তার মধ্যে তো নেই, বাড়ির ভেতরে। তো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। দারুণ লাগছে ফুলগুলো। সকালবেলা উঠে অনেক সুন্দর ফুলগুলো দেখলাম, ভালো লাগলো। আমাদের বাড়িতে কিন্তু আরও অনেক রকমের ফুলের গাছ আছে, বেশ ভালো লাগে যখন ফুলগুলো ফোটে। গুড মর্নিং তোমাদের সবাইকে, কেমন আছো তোমরা? আশা করছি সবাই অনেক ভালো আছো, আমিও আছি মোটামুটি। কাল একটা ভিডিও এডিটিং সমস্ত কিছু কমপ্লিট, জাস্ট আপলোড দেবো ভিডিওটা, তখন দেখি ভিডিওটা ডিলিট হয়ে গিয়েছে। মানে আমিই করেছি, আরও অন্যান্য অনেক ভিডিও ছিল, সেইগুলো ডিলিট করতে গিয়ে যে ব্লগটা রেডি করেছি সেটাও ডিলিট করে দিয়েছি। আর এডিট করা যে পার্টগুলো ছিল সেগুলো তো আগেই ডিলিট করে দিয়েছিলাম। তো এখন সেই ভিডিওটা আর শেয়ার করতে পারলাম না। সেটা ছিল বোনের বার্থডের ভিডিও, মানে আমার পিসির মেয়ে, সেখানেই গিয়েছিলাম। তো ছোট করে একটা ভিডিও করেছি, তার স্মৃতি হিসাবেও রেখে দিতাম। আর আমার ডেলি ব্লগের যদি ভিডিওগুলো ডিলিট হয়ে যেত তাহলেও এতটা খারাপ লাগতো না, যেহেতু কাজকর্মের ভিডিও আবার করা যেত। কিন্তু বার্থডে বাড়িটা তো আর ফিরে পাবো না, সেই মুহূর্তটাও আর কখনো ফিরে পাবো না। সেটা ক্যামেরাবন্দি করেছিলাম আর সেটাই ডিলিট হয়ে গিয়েছে। পার্টগুলোও ডিলিট হয়েছে, বড় যে ভিডিওটা ব্লগের জন্য রেডি করেছি সেটাও ডিলিট হয়েছে। কালকে আর ভিডিও দিতে পারিনি, মনটা ভীষণই খারাপ ছিল। তো যাকে চলো, যেটা চলে গেছে চলে গেছে, তো এখন তো কাজকর্ম করতেই হবে। তো সকালবেলা মা অনেকগুলো কাপড় ধুয়ে দিয়েছিল, তো এখন সেইগুলোই মেলে দিচ্ছি। আমাদের গোলাপ ফুলের গাছগুলোর মধ্যে না এত ফুল, এত ফুল কি বলবো, মানে সব সময় ফুল হতেই থাকে, কিন্তু এখন যেহেতু ঠান্ডা এখন একটু বেশি ফুলগুলো হচ্ছে, খুব সুন্দর। যখন কড়ি থাকে তখন ভাবি যে এটাও কি এতটাই সুন্দর হবে, তারপর দেখি যে না, ওই ছোট কড়িটা আস্তে আস্তে বড় হয় আর খুব সুন্দর হয়। কিছুই দেই না, কোনো রকম সার না কিছু, কোনো কিছুই না, জাস্ট এমনি। মা কখনো একটু গোবর দেয় তো দেয়, না দিলে ওটাও দেয় না, আমি শুধু একটু জল দিই মাঝে সাঝে, এটাই। তো পর্দাগুলো ধোয়া হয়েছে, এখন সেটাই ভাঁজ করে রাখছি, তার কারণ আজকে অনেক কাপড় ধুয়ে দিয়েছে মা, সেগুলো আবার ভাঁজ করতে হবে। আর বিছানাটা একটু এলোটপালট হয়েছিল, মানে উলটপালট হয়েছিল, সেটাকেই ঠিকঠাক করে রাখছি। আজকে মা কত সকালবেলা উঠেছে, বাসন মেজেছে, কাপড় ধুয়েছে, তারপর রান্না করেছে। এখন যেহেতু ঠান্ডার দিন, আর ঠান্ডার দিনে কিন্তু একটু আলসেমি লাগে, মানে বিছানা থেকে উঠতে ইচ্ছে করে না। তারপর যদি লেপের ভিতরে শুয়ে থাকি তাহলে বের হতে ইচ্ছে করে না। তারপর একবার বের হয়ে ঝটপট কাজগুলো করলে কিন্তু তাড়াতাড়ি কাজগুলো শেষ হয়ে যায়। তো এই ঘরে সন্ধ্যার দিকে আমি শুয়ে থাকি, তখন এই ব্ল্যাঙ্কেটটা একটুখানি গায়ের মধ্যে নেই, আবার যখন চলে যাই তখন আর ভাঁজ করতে ইচ্ছে করে না, তখন কিন্তু ওভাবেই থাকে। তারপর একদম সকালবেলা ভাঁজ করি। তো বিছানাটা ঝটপট করে গুছিয়ে নেই। আজকে আমার সেরকম কাজ বাজ বলতে কিছু নেই। আজকে ছিল রোববার, ভাবলাম যে একটুখানি ঘরটা পরিষ্কার করব। তারপরে দেখলাম আজকে খুব একটা ভালো রৌদ্র উঠেনি, মানে হালকা রৌদ্র উঠেছে, অন্য দিনে তো খুব রৌদ্রটা উঠে। তারপর মা বললে যে এই যে মাথার মধ্যে নিম জল দিবে। কালকেই মা এটা হচ্ছিল গাছ থেকে পেড়ে নিম পাতাগুলোকে অনেকটা ফুটিয়ে নিয়েছে জাল দিয়ে, তারপরে জলটা ঠান্ডা হয়েছে, এখন এই জলটা আমার মাথায় দিচ্ছে। এতে করে কিন্তু মাথা ব্যথা, তারপরে মাথায় যে অনেক কি বলে ড্যান্ড্রফ থাকে, তারপর উকুন থাকে, তারপর বিভিন্ন রকমের স্কিন প্রবলেম যেগুলো হয় আর কি, মাথার যে স্ক্যাল্পটা আছে, তো অনেক রকমের সমস্যা, চুল পড়া, অনেক কিছু কিন্তু এটার একটাই মানে ঘরোয়া পদ্ধতি, যেটা হচ্ছিল নিম জল। এটাতে অনেকটা উপকার হয়। তো মা সেটাই আমার মাথায় দিয়ে দিচ্ছিল সকালবেলা উঠে। যেহেতু বললাম মা অনেকটা সকালবেলা ঘুম থেকে উঠেছে, এই কারণেই কিন্তু ঘুম থেকে উঠেছে, যেহেতু মাথার মধ্যে নিম জল দিবে। আমাদের মাথায় কারো মাথায় উকুন নেই, আর হঠাৎ করে যদি একটা উকুন আসে তাহলে কিন্তু আর থাকা যায় না, মানে ওই একটা উকুন যেন মাথার মধ্যে ঘুরে বেড়াচ্ছে, আর এত খারাপ লাগে কি বলবো, আর ধারণার বাইরে। তো মা বলছিল যে নিম জল দিলে নাকি সমস্ত সমস্যার সমাধান হবে। আর এটা যেহেতু একটা ঘরোয়া জিনিস, এটার কোনো ক্ষতিকারক দিক নেই। নিম তো কতটা ভালো সেটা আশা করছি তোমরা সবাই জানো। সে হচ্ছে স্কিনের জন্য হোক বা লিভারের জন্য হোক, নিম কিন্তু অনেক ভালো। পাতা, ডাল, ফল সমস্ত কিছু, নিম ফুল, নিম তেল সমস্ত কিছু ভালো। আর নিম জলটা মাই এইভাবে করে মাথার মধ্যে দেয়, তো যার জন্য মা দিয়ে দিল। তারপরে এখন এই তো কাজকর্ম করতে লেগে পড়েছি, রান্নাবান্না কমপ্লিট আগেই হয়েছে। এখন আমি গ্যাসটা পরিষ্কার করে মুছে তো রান্নাঘরটা মুছে কুছে বের করলাম।
মানে সারাটা দিন এভাবেই রাখবো, কিন্তু মাথাটা কিন্তু শ্যাম্পু করব না। মানে মাথাটা মিষ্টি যদি হয় না তাহলে সেটাই ক্ষতি করে। তেতো জিনিস খুব ভালো, তেতো জিনিসটাকে না চট করে কেউ ক্ষতি করতে পারে না। সে তো আগের থেকেই তেতো, তাকে আবার কি করে ক্ষতি করবে, তাই না? মিষ্টি জিনিসটাই খুব তাড়াতাড়ি ক্ষতি হয়ে যায়। তো মাথার মধ্যে এক গাদা তেতো দিয়ে রেখেছি। তো এটা হচ্ছিল 2 দিন রাখবো, 2 দিন পর আবার দেবো, আবার রাখবো, 4-5 দিন পর একবারে শ্যাম্পু করব। তো এখন উঠোনটা ঝাড় দেবো। একটু বৌদি এসেছিলো, বৌদিটা ফোনে একটা কিছু সমস্যা ছিল যার জন্য। তো চলো আমি বৌদিটার যা সমস্যা ছিল সেটার সমাধান করে দিলাম আর কি, প্রবলেমটা সলভ করলাম। এখন উঠোনটা ঝাড় দিয়ে দেবো। মা নিয়ে এসেছে মাছের তেল, তো রান্না করবো ওটা। মা বললো যে, আমি যেহেতু বললাম যে স্নান করব, মা বললো যে মাছের তেলটা তো জানি কি বাজে গন্ধ হয়, কিন্তু খেতে কিন্তু দারুণ লাগে। তো মাছের তেলটা মা পরিষ্কার করছে, আমি মাছের তেল পরিষ্কার করতে পারি না, আমার ভালো লাগে না, কেমন জানি একটা লাগে, খুব বাজে গন্ধ লাগে। তো মা সেটা পরিষ্কার করছে, আর আমি উঠোনটা ঝাড় দিয়ে রান্না করব। রান্না করে তারপর জল এনে তারপর স্নান করব। আজকে রোদ্র উঠিনি না, মনে হচ্ছে যে অনেকটা বেলা হয়েছে, কিন্তু না, রোদ্র উঠলেই মনে হয় যে অনেকটা বেলা এখনও আছে। রোদ্র না উঠলে মনে হচ্ছে এই তো বেলাটা মনে শেষ হয়ে যাচ্ছে, দিনটা শেষ হয়ে যাচ্ছে। অনেকটা পরিমাণে রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে তেলটাকে ভালো করে ভেজে নিতে হবে যেন গন্ধটা চলে যায়। আর রসুনটা একটু বেশি দিতে হয়, মাছের তেলের মধ্যে গন্ধটা একটু কম লাগে। ভালো করে ভেজে নেওয়ার পর আলু আর বেগুন কেটে রেখেছি সেটা দিয়ে ভেজে নেবো একদম। আলু আর বেগুন দিয়েই কিন্তু আমার মাছের তেল খেতে ভালো লাগে, এমনি ভালো লাগে না। অনেকটা পরিমাণে আলু দিয়েছি, সে আলুটাকে ভাজতে 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 একদম নরম করেছি। এত টেস্টি হয়েছে খেতে, কি বলবো। অতিরিক্ত তেলটা যেহেতু খাবো না তাই এইভাবে রেখেছি। তেল দেখো কতটা বেরিয়েছে। তো এখন খাবো একটুখানি কমলা লেবু, শীতের ফল। তো এই কমলা লেবুগুলো না ভীষণই টক, মানে এত টক কি বলবো, তবে টকটাও ভালো লাগে। আমি একটু মাখা করে খাবো লবণ দিয়ে। আর মায়ের জন্য একটা আপেল নিয়েছি, আমি যেহেতু আপেল খাবো না, তো আমি একটা কমলা লেবু খেয়ে তারপর স্নান করব। অতিরিক্ত টক তো স্নানের আগেই খেয়ে নেই। আজকে ওই যে বললাম রৌদ্র উঠেনি, কিন্তু হাওয়া দিচ্ছিল, বেশ হাওয়া দিচ্ছিল। তো হাওয়ার মধ্যে জামা কাপড়গুলো দেখছি শুকিয়ে গিয়েছে, কিছুটা জামা আমি বাইরে দিয়েছিলাম, তো সেগুলো শুকিয়ে গিয়েছিল। মা বললো যে এগুলো বেশিক্ষণ রাখলে নাকি আবার শীত পড়বে, তো শুকিয়ে গিয়েছে, সেগুলো ভাঁজ করে রেখে দে। মানে একটার পর একটা কাজ, একটার পর একটা কাজ। স্নান কখন করব আমি জানি না। আর এখন তো আমি গরম জল দিয়ে স্নান করছি, চিন্তা নেই, তার কারণ যদি অনেকটা সময় থাকতো, রৌদ্র থাকতো, তাহলে আমি 1 বালতি জল রৌদ্রতে দিতাম আর সেটা দিয়ে স্নান করতাম। কিন্তু এখন তো রৌদ্র উঠেনি ভালো মতো, তাই কিন্তু গরম জল করেই স্নান করব। আর ঠান্ডার মধ্যে গরম জল করে স্নান করলেই আমার ভালো লাগে। ঠান্ডা জল দিয়ে স্নান করলে অনেক ঠান্ডা লাগে। আর আমার মা তো ঠান্ডা জল শরীরে দিতেই পারে না, ঠান্ডা জল শরীরে দিলে নাকি কোমর ব্যথা করে, বিভিন্ন রকমের ব্যথা ট্যাথা হয় আর কি। গরম জল দিয়ে স্নান করলে শরীরে কোনো ব্যথা হয় না। গরম জল দিয়ে এই একটা স্নান করার ভালো দিক। আর কী দিক আছে আমি জানি না। আমাদের বাড়িতে এত জামা কাপড় হয়, সবাই তাই বলে যে এত জামা কাপড় হয় কি করে, কিন্তু আমিও বুঝি না। সকালবেলায় তোমাদের বললাম যে আজকে অনেক জামা কাপড় হয়েছে, মা ধুয়ে দিয়েছিল, তো সেগুলোই শুকিয়েছে। বাইরে দিয়েছিলাম যেহেতু আজকে বাড়ির মধ্যে ভালো রৌদ্র ওঠেনি, তো বাইরে দিয়েছি, দেখছি যে না শুকিয়ে গিয়েছে, তো একটা একটা করে বাইরে থেকে নিয়ে আসি আর ভাঁজ করে করে রাখছি। আমার মায়ের আগে অনেক শাড়ি ছিল, যখন আমি শাড়িগুলো গুছিয়ে রাখতাম তখন জায়গা থাকতো না, খুব চিকন চিকন পার্ট নিয়ে গুছিয়ে রাখতাম, দেখতেও বেশ ভালো লাগতো। আর বা শাড়ি দিয়ে অনেক কিছু নিয়েছি, বালতি টালটি এসব, ওই যে প্লাস্টিকের জিনিসগুলো সেগুলো নিয়ে এইভাবে নিতে নিতে অনেক শাড়ি মার কমে গিয়েছে। বেশ অনেক কয়দিন হয়েছে, অনেক কয় মাস হয়েছে ঘরটাকে ভালো মতো পরিষ্কার করা হয় না, ঝুল ঝাড়া হয় না। তো হাতে অল্প একটু সময় ছিল, যার কারণেই ঘরটাকে একটু গুছিয়ে নিতে পেরেছি। দেখি একদিন বেশি করে সময় নিয়ে পুরো ঘরে ঝুল পরিষ্কার করব। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের সবাইকে টাটা।